নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস এমন ছিল না যে তিনি বিশেষ এক ধরনের খাবার শুধু খাবেন বা এক ধরনের খাবারে বা কয়েকটি খাবারে নিজেকে সীমিত রাখবেন। আমি শুধু এটা খাই আর এটা খাই, এভিন্ন কিছু খাই না, এমনটা করতেন না। যা সামনে আসলো হালাল পাক পবিত্র হইলেও না খেতেন। নিজেকে সীমাবদ্ধ রাখতেন না বিশেষ কোনো ধরনের খাবারে। যেমন অনেকে আছে আহার বাছাই করে খায়, তারা সবসময় ওই ক্ষীণ হয়ে থাকে, তাদের শরীর ভালো হয় না, শরীরে গোস্ত লাগে না, দেখবেন না, বলেন না চারা বাছা, আমাদের অঞ্চলে ভাষায় চারা বাছালো মানে বাছাই করে চারা। ফাইন্নাহু মুদিররুন, কারণ এটি ক্ষতিকর। আপনি শুধু একরকম খাবার খাবেন, কেউ শুধু গোস্ত খাবে, ওকে মাছ দিলে খাবে না, আছে না কিছু না, কেউ আছে মাছ খাবে গোস্ত খাবে না, অথবা ধরেন সবজি খাবে শুধু নিরামিষ। যেমন ভারতে কিছু অমুসলিম আছে, সম্ভবত জৈন, তারা ওরা সারা জীবন নিরামিষ খাবে, নিরামিষ খাবে, তারা জীব হত্যা মহাপাপ তাদের কাছে। আল্লাহ বিশাল বড় দুনিয়ার নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত রেখেছে, গোস্ত থেকে, মাছ থেকে, সব কিছু থেকে বঞ্চিত আল্লাহ রেখেছে। এক আল্লাহর আযাব, দুনিয়ার আযাব। যে হালাল হওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে মহরুম রেখেছে দুনিয়ার নিয়ামত থেকে, আর আখিরাত থেকে তো বঞ্চিত আছেই কাফের হওয়ার কারণে। মানুষ যদি সীমিত রাখে নিজেকে এক দুটি খাবারে, তাহলে বলছেন ফাইন্নাহু মুদিররুন, এটা শরীরের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু সবজি খেলেও ক্ষতি, শুধু গোস্ত খেলে ক্ষতি, শুধু মাছ খেলেও ক্ষতি, শুধু আমি ডিম খাবো। কিছু লোকের আজকাল এক ধরনের ডায়েট শুরু করেছে না, 5টা যেটা ডিম শুধু, ভাত রুটি হারাম করে নিয়েছে, ভাত রুটি হারাম করে দিয়েছে একবার। না না না, এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এখন তো খুব ভালো লাগছে, কিন্তু একটা সময় আসবে যেন বার্ধক্য আসবে, তখন হয়তো সমস্যা, বিভিন্ন রকমের রোগ আপনাকে চেপে ধরে চারিদিক থেকে। সেই জন্য সবগুলি মিলিয়ে আসলে এইসব থিওরিগুলো আসলে আমার মনে হয় খুব মানে স্থায়ী কার্যকরী নয়, সাময়িক হয়তো উপকারী। ওয়ালাউ আন্নাহু আফদালুল আখদার, যদিও সেটা সবচেয়ে উৎকৃষ্ট আহার হোক না কেন, খাদ্য হোক না কেন, তবুও তাতে সীমিত রাখতেন না যে সবচেয়ে ভালো খাবার সেটাই আমি শুধু খাবো। তাহলে কি খেতেন? বলছেন পালি আকলু মা জারাত আদাতু আহলি বালাদিহি, তার দেশবাসী, শহরবাসী, জাতি, এলাকার মানুষ সচরাচর যাই খায়, আদাত মানে সচরাচর যা খাই তাই তিনি খেতেন। বেআকলিহি মিনাল লাহমি, কখনো গোস্ত, গোস্ত আসলে গোস্ত খেলেন, অল ফাকিহা, ফলমূল খেতেন, অল খুবজ, রুটিও খেতেন, অতামর, খেজুরও খেতেন, ইত্যাদি ইত্যাদি। ভাতের কথা আসলো না, কারণ ভাত, চাউল এসব পরিচিত ছিল না আরবদের কাছে। সেই যুগে পরিচিত খাবার ছিল না ভাত। আরবদের মধ্যে কত পরিবর্তন, যারা ভাতের নাম পর্যন্ত জানতো না। এখনও ধান চাষ হয় না আরব দেশগুলিতে, গম চাষ হয়, সৌদি আরব গম চাষ হয়, আল কাসিমে যথেষ্ট, একসময় অনেক বেশি গম চাষ হইতো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও শাম দেশে গম চাষ হইতো। কিন্তু আরবদেরও প্রধান খাদ্য এখন কি হয়ে গেছে? ভাত হয়ে গেছে, চাউল হয়ে গেছে। যদিও তারা সাধারণত রাত্রে ভাত খায় না, রাত্রে খায় না, আর এক টাইম খায়, 2 টাইম খায় না। কখনো কখনো হয়তো পার্টি হলে রাত্রেও খায়, কখনো সেটা, কিন্তু আসল হচ্ছে যে দুপুরে। তারপরে দুপুরে তারা নিয়মিত যে ভাত খাবে এমনও নয়। কালা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারে দোষ ত্রুটি বের করেননি। এটা ভালো নয়, এটা ঠিক না, এটা ভালো লাগে না, এটা খারাপ লাগছে, এটা কোনো খাবার হইলো? এতে তেল কম হয়েছে, তো মশলা কম হয়েছে, তো ঝাল কম হয়েছে, তো লবণ কম হয়ে গেছে, এইসব করতেন না। দোষ থাকলো কিছুই বলতেন না, বাড়িতে হোক অথবা বাইরে হোক। বাড়িতে হলেও তো কঠিন করে দেবেন আপনারা, একটু লবণ বেশি হইলেও গাল খেতে হবে স্ত্রীকে, লবণ কম হইলেও গাল খেতে হবে, ঝাল হইলেও ঝামেলা, ঝাল কম হইলেও ঝামেলা, মানে যখন তখন আমি কথা শুনবো, এটা চরিত্র না, ভালো চরিত্র নয়। তাহলে কি করতেন? এনিশতাহাহু আকাল্লাহু, যদি তাকে ভালো লাগতো, মনটা চাইতো, রুচিকর হইতো, খেয়ে নিতেন। ওয়াইল্লার যদি না, রুচি হয় না, খাবার ভালো লাগে না, খেতেন না, ছেড়ে দিতেন। যেমন আমি নিজের কথা বলি, একসময় সৌদি আরবে, কারণ দেশে মাকারোনার সাথে মোটে পরিচিত ছিলাম না, আর ইন্ডোমির সাথেও ছিলাম না, যার ফলে মাকরোনা, ইন্ডোমি দেখলে আমার একটা অরুচি হতো,
দীর্ঘ সময় লেগেছে আমাকে এর উপরে রুচি জন্মাতে। 4 বছর মদিনায় চলে ছুঁয়েও দেখিনি। ক্যান্টিনে ভাতের পাশাপাশি ভাত রুটি রাখা আছে আর মাকারোনা রাখা আছে রাতে, কখনো ছুঁয়েও দেখিনি। এদের গন্ধের খাসির গোস্ত দীর্ঘ 1 বছর খেতে পারিনি, কারণ ঝোলটা একবারে পানি, আর এতে দেখলি একটা অরুচি যেন হয়ে যেত, পারতাম না। 2য় বছর রুচি চলে আসলো, এমন খাওয়া শুরু করলাম যে সেইটাই গন্ধটাই মজা লাগে, আর গন্ধ গন্ধ নয়। মানুষের রুচির ব্যাপার আছে, রুচি হলে খান, না হলে বলিয়েন না যে গন্ধ হচ্ছে তো এই কেমন লাগছে, এসব কিছু বলিয়েন না। জি, হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত।